মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। লালগোলায় পদ্মা ভাঙন এলাকা পরিদর্শনে অধীর চৌধুরী। ভাঙন পরিদর্শনে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন অধীর চৌধুরী। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। লালগোলার তারানগরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী ও সেচ দপ্তরকে তোপ অধীর চৌধুরীর। ভয়াবহ পদ্মা ভাঙন শুরু হয়েছে লালগোলার বিস্তীর্ণ এলাকায়। অনেকেই ভাঙনের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন। শুক্রবার দুপুরে তারানগরের সরেজমিনে ভাঙন দুর্গত এলাকা ঘুরে দেখলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। এদিন তারা নগরে ভাঙন দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর অভিযোগ করেন, ভাঙন হলেও সেচ দপ্তর উদাসীন। এখানে ভাঙন রোধের নামে দুর্নীতি হবে। গঙ্গার ভাঙন এখানে বা পদ্মার ভাঙন এখানে নতুন কিছু নয়। পদ্মার ভাঙন তো হচ্ছেই, তো সেই পদ্মার ভাঙনকে আগাম বুঝে শুনে সেটাকে রুখে দেওয়ার বা তার ক্ষতির তীব্রতা কমানোর লক্ষ্যে রাজ্যের সেচ দপ্তর, রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। কোথায় সরকার, কোথায় কি, কোথায় সেচ দপ্তর? এখন বলবে যে হ্যাঁ আমরা মাটি ফেলবো, আমরা বালি ফেলবো। এখন এই সময় বালি ফেলা, মাটি ফেলে কিছু পয়সা চুরি হতে পারে, কিছু পকেট ভরতে পারে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। হাস্যস্কর এগুলো। হ্যাঁ, এই প্রবল বন্যাকে বাঁশ দিয়ে ঠেকাবে বলুন? কিছু না, এই বাঁশের দৌলতে সরকারের আর সরকারের কিছু পোষ্যপুত্রের পকেটে কিছু পয়সা যাবে। মানুষের যা বাঁশ হবার হয়ে গেছে, ভাঙনের জন্য যা বাঁশ হবার মানুষের হয়ে গেছে, আর নতুন করে বাঁশ কোথায় দেবে? ঘর বাড়ি সম্পত্তি চলে গেছে, আর বাঁশ দেওয়ার জায়গা নেই। এখন এই বাঁশ নিয়েও কারবার হবে, বাঁশ বালি নিয়ে চলবে এখন কিছুদিন কারবার। ইমার্জেন্সি কাজ হবে, টাকা বরাদ্দ হবে, টাকা চুরি হবে, ব্যাস হয়ে গেল।